বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমরা কেন খুশি হব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন আমাদের জন্য রহমত স্বরূপ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কিভাবে আমাদের জন্য রহমত স্বরূপ হলো? আল্লাহ নবী বিশ্ব নবী যখন দুনিয়ায় পদার্পণ করেন নাই, তখন মানুষের ভিতরে এমন একটা অবস্থা হয়েছিল, এই দুনিয়াটা মানুষের কাছে ছিল জাহান্নামের সমতুল্য। আবার তারা এমন কর্মগুলো করত, তাদের জন্য পরকালটাও ছিল জাহান্নাম। অর্থাৎ বিশ্বনবী দুনিয়া আগমনের আগে একটা মানুষের একুল অকুল দুটাই জাহান্নাম ছিল, জাহান্নাম, যার এক কথায় তার দু সাইডে ছিল শুধু আগুন আর আগুন। আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই আগুন থেকে আমাদের জাতিকে বাঁচাইছে, এই জন্য বিশ্বনবী আমাদের জন্য রহমত স্বরূপ। যেই নবী আমাদেরকে এমন বিপদ থেকে রক্ষা করলেন, যেই নবী আমাদেরকে কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করলেন, এই নবীর জন্য যদি খুশি না হওয়া যায়, তাহলে আমরা নবীর উম্মত বলে সাব্যস্ত হব না। নবীর উম্মত দাবি করা আমাদের জন্য সমস্যা হবে না। হ্যাঁ, বিশ্ব নবীর জন্মে খুশি হতেই হবে, কোনো সন্দেহ নাই। আমি ঘটনা বলেছিলাম, আবু লাহাব আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্মে খুশি হয়ে আবু লাহাব তার সুয়াইবা, তার দাসী সুয়াইবাকে আযাব করার কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে যুগে জিজ্ঞাসা, ওগো ভাই লাহাব, এই যে কবর জগতে তুমি গেলা, একটু বলো না আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? আবু লাহাব ডাক দিয়ে বলে, ভাই আমার যে কর্মকাণ্ড আমার জন্য জাহান্নাম নির্ধারিত, কোনো সন্দেহ নাই। তবে ভাই শুনে রাখো, আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, এই জন্মগ্রহণের কারণে আমি খুশি হয়ে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে যে বিশ্বনবী খুশি জন্মের খুশিতে যে আমার পাখি সোয়াইবাকে আঘাত করে দিয়েছিলাম, প্রতি সোমবার যখন আঙ্গুলটা গাড়ি আমার একটু আঘাতটা হালকা হয়, একটু পানি পাই। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী জন্মে খুশি হয়ে একজন কাফের যদি জাহান্নামের আগুন কম হয়, আমরা মুসলমান আমাদের জন্য ভালো না খারাপ বলেন? এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ নবী বিশ্বনবীর জন্মে আমরা কি খুশি হব না বেজার হব? তার আগে আমাদের জানার দরকার আছে, আমরা পাইলাম 12ই রবিউল আউয়াল, এই যে বর্তমানে এখন কালকে 12ই রবিউল আউয়াল, কালকে মিটিং মিছিল শুরু হবে, বিশ্বনবীর জন্মের কারণে কেক কাটা শুরু হবে। অথচ বিশ্বনবীর জন্মের ভিতরে আমরা আলোচনা করে দেখলাম সন্দেহ আছে না নাই বলে? তারিখের ভিতরে সন্দেহ আছে না? ওই 2, 8, 10, 12, 17, 8 দিন বাকি, 12ই রমজান, সন্দেহ আছে না নাই বলেন? কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এর ভিতরে সামান্য কোনো সন্দেহ নাই। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন। আজকে আগস্ট মাসের 5 তারিখ, মনে করেন আপনার একজন কলিজার টুকরা, আপনার একটা সন্তান 10 বছর আগে 5ই আগস্ট দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিল। যখনই প্রতি বছর 5ই আগস্ট আসে, আপনাদের ভিতরে একটা আনন্দ কাজ করে, আমার জাদু সন্তান এই 5ই আগস্ট দুনিয়ার ভিতরে পদার্পণ করেছে, এটার কারণে আমি অনেক খুশি। এলাকাবাসীদেরকে দাওয়াত দেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়, আসো তোমরা আমার বাড়িতে আসো, আমার পরিবার টুকরা 5ই আগস্ট জন্মগ্রহণ করেছে, আসো না একটু তার আনন্দের জন্য আমরা কেক কাটি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সন্তান যদি 21 তারিখ 5ই আগস্ট যদি প্রতিদিন 5ই আগস্ট যদি মৃত্যুবরণ করে, আপনাদের কাছে আমার প্রশ্ন, এলাকাবাসীদেরকে ডাক দিয়া, আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে কি কেক কাটবে নাকি বলে? কেন কাটবে না? 5ই আগস্টের জন্ম ছিল, কেন কাটবে না? আরে তুমি তোমার সন্তানের দ্বারা বলতাম, আমার সন্তান জন্মগ্রহণ করার কারণে
আমি কিন্তু দেখেন না আমার সন্তান জন্মগ্রহণ করার কারণে আমি অত্যাধিক খুশি, কিন্তু আমার দুঃখের বিষয় হলো যেই তারিখ, যেই সময়, যেই দিন আমার সন্তান জন্মগ্রহণ করেছে, ওই তারিখ, ওই দিন, ওই সময় আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। এই দিন থেকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, আমার বাবার মুখের কেক কাটাতে দূরের কথা, হাসিও পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর হাসবেন আপনি, আর কেক কাটবেন কোনো দিন? আরে মুসলমান কেন বলবো না, বিশ্বনবীর জন্ম 12ই রবিউল আউয়াল, এইটা নিয়ে আমাদের ভিতরে সন্দেহ আছে। কারণ বিশ্বনবীর জন্ম নিয়ে একটু মতামত আছে, এই কারণে, কারণ বিশ্বনবীর জন্ম নিয়ে মাতামাতি ছিল না, বিশ্বনবীর জন্ম নিয়ে আনন্দ উল্লাস ছিল না। বিশ্বনবীর জন্মতে খুশি হওয়ার কারণে কি আমল সাহাবায়ে কেরাম করত, বিশ্বনবী করতে একটু পরে বলি, তবে আনন্দ ছিল না, যার কারণে জন্ম তারিখ নিয়ে একটু দ্বিমত আছে, সন্দেহ আছে। এক একজন এক এক মত বলেন, কিছু নমুনা নিদর্শন দিয়ে এক একজন এক এক মত বলেন, কিন্তু বিশ্বনবীর মৃত্যু যে 12ই রবিউল আউয়াল হয়েছে এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এখন তো বর্তমান মানুষেরা 12ই রবিউল আউয়াল আসে কেক কাটে, কিন্তু এই যে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এর ভিতরে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, সাহাবায়ে কেরাম কান্না গোল করে গেল, আমার নবী বিশ্বনবী দুনিয়ায় নাই। যেই নবীর মাধ্যমে আমরা অন্ধকার থেকে আলোর ভিতরে আসলাম, এই নবী দুনিয়ায় নাই, এই নবী দুনিয়ায় নাই। মক্কা মদিনা সব থেকে কান্না গোল করে গেল, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই। শুধু তাই নয় মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার নিয়ে বের হলেন, যে বলবে আমার নবী দুনিয়া থেকে মারা গেছে, যে বলবে এই নবী দুনিয়ার ভিতরে নাই, তার শরীর থেকে মাথাকে আমি আলাদা করে ফেলবো, তারপর বলতে পারবি না নবী দুনিয়ায় নাই। তাদের সহ্য হয় না, তাদের কষ্ট হয়, বিশ্বনবী দুনিয়ায় নাই। এই ঘটনা ঘটেছে 12ই রবিউল আউয়াল। ও মুসলমান বান্দার আল্লাহর গোলাম, এই যে কঠিন মুহূর্তে ওমর ফারুক যখন এমন কথা বললো, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের ভিতরে মারামারি শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামদের হাসি বন্ধ হয়ে গেল। 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহু কষ্ট অন্তরে চেপে রেখে একটা ভাষণ দিলেন, মান কানা ইয়াবুদুল্লাহ মুহাম্মদ, মান কানা ইয়াবুদুল্লাহ মুহাম্মদ, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করবে, মুহাম্মাদের ইবাদত করো, শুনে রাখো মুহাম্মদ মাতা, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, সুতরাং তোমাদের ইবাদত করার দরকার নাই। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যেই ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, ওয়া হাইয়ুল লা ইয়ামুত, শুনে রাখো আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ কখনো মরেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ শোনার পর সাহাবায়ে কেরাম কোনো কথা বলেন না, কিন্তু তাদের মুখ থেকে চিরতরের জন্য হাসি বের হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মৃত্যুবরণ করার পরে গাছটি বুটকা কেটে বলে লইয়া আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর আপনি আমাকে বিদায় দেন, আমি মদিনায় থাকতে চাই না। আবু বকর জিজ্ঞাসা করলো, কি সমস্যা, কেন আপনি মদিনায় থাকবেন না? পাশে আমার ডাকতে বলল, বেলাল আল্লাহ আমাকে ধন সম্পদ কম দেয় না, আমি আপনাকে এক মুঠো খাইলে আপনাকে এক মুঠ খাবার দেব, আমার পাশে খাবার আসলে আপনাকেও খাবারের ব্যবস্থা করে দেব। ওসমান ইবনে আফফান বললেন, ও বেলাল কেন তুমি আমাদের ছেড়ে যাবা? আমার আল্লাহ প্রচুর পরিমাণ ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ থেকে তোমাকেও কিছু আমি দিব, আমি নিজেও কিছু বর্তন করবো, কেন তুমি আমাদের ছেড়ে যাবা? এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করা শুরু করলেন আর বলেন, আবু বকর রে, আমি সম্পদের জন্য মদিনা ছেড়ে যাব না, খাবারের অভাবে মদিনা ছেড়ে আমি যাব না। আমি এই মদিনায় কিভাবে থাকবো যেই মদিনায় আমার নবী বিশ্বনবী ছিল, আমার নবী বিশ্বনবী যেই মদিনায় নাই, আমি বেলাল এই মদিনায় থাকতে চাই না। আরে আমি কিভাবে মদিনায় থাকবো? আমার নবী যখন রাস্তায় চলাচল করতো, আমি বেলাল বিশ্বনবীর রাস্তা থেকে কম করে ছাড়াইয়া দিতাম। শুধু তাই নয়, বিশ্বনবী চলার পথে যদি কাটা থাকতো, আমি বেলাল আগে কাটাগুলো ছড়াইতাম, বিশ্বনবীকে হারাইতাম। বিশ্বনবী যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতো, আমি বিশ্বনবীর জুতা মোবারক খানা নিজের বুকের সঙ্গে লাগাইয়া মনের একটা তৃপ্তি পাইতাম। আজকে আমার নবী নাই, আমি এখন কিভাবে এই মদিনার পথে চলবো? আমি যখন মদিনা দিয়ে হাঁটবো, আমার
নবীর এই চলাফেরার নিদর্শন আমার চোখে লাগবে, আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি আর এই মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। আবু বকর ডাক দিয়ে বলল, ও বেলাল ভাই, আপনি যে মদিনা ছেড়ে চলে যাবেন, আপনি তো মসজিদের মসজিদ, আপনি চলে গেলে মসজিদ কি করবে? বেলাল বলে, ভাই আমার, আমি আর এই মদিনার মসজিদে আজান দিতে পারবো না, কারণ আমি যতদিন মদিনার মসজিদে আজান দিচ্ছি ততদিন পর্যন্ত আমার নবী ইমামতি করছে, এখন আমি আজান দিব, আমার নবী ইমামতি করবে না, আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি বেলাল আর কখনো মদিনার মসজিদে আজান দিব না। ও মুসলমান ইমানদার, আমরা যে বিশ্বাসের জন্মে খুশি হইয়া চেষ্টাকে বাড়ি রেখে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। বর্ণনায় আসে 6 মাস, কেউ কেউ বলেন 1 বছর, এইভাবে বিশ্বনবী এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে কাটাইলেন। একদিন দিনের ঘরে স্বপ্ন দেখেন, আল্লাহ বলেন, ও বেলাল, আমার রওজা মোবারকে বিভিন্ন মানুষ এসে সালাম জানায়, ও বেলাল তোমার সালাম আমি পাই না, বেলাল তুমি কেন আমাকে ছেড়ে মদিনা থেকে চলে আসলা? বেলাল, সবাই আমাকে সালাম দেয়, আমি একজনের সালাম পাই না, তিনি বলেন আমার বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে বের হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করে আর মদিনার রাস্তায় বের যায় আর বলে, ও নবী, আমি আপনার উপরে রাগ করি নাই, আপনার উপরে গোসা করি নাই, তবে আমার বড় অভিমান, যেই মদিনার ভিতর আমার নবী নাই, এই মদিনায় আমি কিভাবে চলাচল করব? যেই মদিনায় আমার নবী থাকবে না, সেই মদিনায় আমি কিভাবে বসবাস করব? এই কথা বলে আর নবীর কাছে মাপ চায় আর মদিনার পথে দৌড়ায়। যখন মদিনার নিকটবর্তী হলো, সাহাবা একদম দেখতে পাইলেন বেলাল আসতেছে। সাহাবা একদম চিন্তা করলেন, আহারে কি মজার ব্যাপার, ওই যে নবী দুনিয়া থেকে বিদায় নিল, তারপর থেকে বেলাল মদিনা থেকে চলে গেল, আজকে যেহেতু বেলাল আসতেছে, আমার মনে হয় বিশ্ব নবীও আমাদের মাঝে আসবে। সবাই একসাথে হয়ে বসে দেখলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর সোজা রওজা মোবারকে দাঁড়িয়ে বিশ্ব নবীর রওজা মোবারকে দাঁড়াইয়া সালাম দেওয়া শুরু করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি এখন উপস্থিত, আপনাকে আমি সালাম দিচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পর আবার প্রত্যাবর্তন করলেন, সিরিয়ায় দামেস্কে চলে যাবে। এমন সময় সাহাবারা দৌড় করে তাকে আটক করলেন, ও বেলাল, নবীর জামানায় তোমার ওই নবীর সুরে আযান শুনতাম, আজকে 6 মাস পর নবী যখন মদিনা থেকে চলে গেল, বেলালের আজান মদিনার মসজিদে বন্ধ হয়ে গেল, ও বেলাল, আজকে একটু তুমি আযান দিবা, আমরা সকলে নবীর কথা স্মরণ করে একটু ক্রন্দন করব। বেলাল ডাক দিয়ে বলে, আজকে আযান দিতে পারবো না, কারণ আমি যখন আযান দিতাম, আমি আযান দিলে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, এক পলক হলেও বিশ্ব নবীর দিকে তাকাইয়া তারপরে লফজটা বলতাম। আজকে যদি আযান দিই, আজ আমার নবী না দেখে আমি আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম যখন দেখলে বেলালকে দিয়ে আযান দেওয়া সম্ভব নয়, সাহাবায়ে কেরাম দৌড় মারলেন হাসান এবং হোসাইনের কাছে। হাসান এবং হোসাইনের কাছে গিয়ে বললেন, আপনি একটু যান, একটু বেলালকে থামান, একটু বেলালকে বলেন সে যেন একটু আযান দেয়। হাসান এবং হোসাইন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাঁধে হাত দিলেন, হাত দিয়ে বলেন, বেলাল রে, আপনি একটু আমাদের মাঝে আযান দিবেন, আপনি আযান না দিয়ে আমাদের মাঝ থেকে আপনি যাবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এমন দুইজন সাহাবী আমাকে আবদার করলো, যেই দুইজন সাহাবীর আবদার আমার নবী মায়ার নবী জীবনে কখনো চালান নাই। আমার নবী মায়ার নবী এই দুইজন সাহাবার কারণে, এই দুইজন নবীর কারণে তিনি নিজে পর্যন্ত ঘোরা হয়েছেন, তাদেরকে পিঠের উপরে চড়াইছেন, এত ভালোবাসতেন। আজকে যদি হাসান হোসাইনের কথা যদি আমি না মানি, আর যদি আমি তাদের কথা উপেক্ষা করে যদি আমি মদিনা ছেড়ে চলে যাই, আমার নবী মায়ার নবী কষ্ট পাবে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন। মক্কার নগরীতে পৌঁছে গেল, সমস্ত ঘর থেকে, বাচ্চা থেকে নিয়ে, মহিলা থেকে নিয়ে সকলে ঘর থেকে বের হয়ে গেল। বলে, কেন বের হইল? বলে, ওই যে নবীর জামানায় নবী যখন দুনিয়ার জিন্দা ছিল তখন এমন একটা আযান আমাদের এখানে আসতো, আজকে 6 মাস চলে গেল, নবীও চলে গেছেন, এমন আযানের আওয়াজ আমাদের কানে আসা বন্ধ হয়ে গেল। আজকে যেহেতু এমন সুন্দর আযান আমাদের এখানে আসছে, না জানি আমাদের মায়ের নবী আমাদের মাঝে চলে আসছে। এই বলে সকলে
সেখান থেকে বের হলো, কুম্ভুম করতে করতে বের হয়। বের হওয়ার পর এসে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, বিশ্বনবীকে না দেখে ওই জায়গায় বেহুশ হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, বাবু রবিউল আউয়াল আসলে সাহাবায়ে কেরাম কখনো কেক কাটেন নাই। বাবু রবিউল আউয়াল আসলে শুধু মনটা খারাপ কইরা বিশ্বনবী যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো তারাও করতেন। আর আমরা এখন বিশ্বনবীর আশিক রাসূল দাবি কইরা শুধু কেক কাটি আর মিটিং মিছিল করি। বিশ্বনবীকে ভালোবাসি। দেখেন বর্তমান জামানায় এই পোলাপান মনে করেন খেলোয়াড়দের ভালোবাসে। তারা কি করে? খেলোয়াড়ের পোশাক পরিধান করে, চুলটা কাটিং করে খেলোয়াড়ের মতন। কেন বলতো? খেলোয়াড় কিছু অনেক ভালোবাসে। আমরা কিন্তু নবীকে অনেক ভালোবাসি। নবী যখন দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে সমস্ত ঘর থেকে লোক বের হয়ে যাইতো, কারণ নবীকে ভালোবাসে। আর এই জামানায় নবীকে এত ভালোবাসি, আযান দিলে যুবক তো দূরের কথা, মুরাব্বিরাও মসজিদে আসতে চায় না, তারা আবার নবীকে অনেক ভালোবাসে। অথচ আল্লাহর নবী বিশ্বনবী প্রত্যেক দিন সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সোমবার রোজা রাখেন এর কারণটা আমাদেরকে একটু বলবেন। আমার নবী মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, সোমবার আমি নবীর জন্ম হয়েছে সোমবার। শুধু তাই নয়, আমার কাছে নবুয়ত আসছে সোমবার, আমার কাছে কোরআন অবতীর্ণ হয় সোমবার। এই কারণে আমি নবী এই দিনে রোজা রাখি। রোজা আমি তুমি আল্লাহর নবী বিশ্বনবীকে ভালোবাসি, আশিক রাসূল দাবি করি। কেক না করি কাপ। যদি সত্যিকারের আশিক রাসূল হয় তাহলে বিশ্বনবী যেমন ভাবে সোমবারের দিন রোজা রাখতো, আমার আপনার উচিত সোমবারের দিন রোজা রাখা। কিন্তু আমরা সোমবারের দিন রোজা রাখবো না কেন? আমরা বছরে একবার এই যে কেক আর চিংড়ি খাওয়ার মধ্যে মারামারি হানাহানি করি, আমাদের জুলুস করতে দিতে হবে, আমাদের মিলাদ করতে দিতে হবে। এই মারামারি হানাহানি শুরু করি কেক কাটার জন্য। আসলে দেখেন মিলাদ শব্দের অর্থ জন্ম। এই জন্মটা আলোচনা করতে হয়। রাসূলের মিলাদ নিয়ে কি করতে হয়? আলোচনা করতে হয় সারা বছর। এই আপনাদের মাঝে যে এক দেড় মাস ধরে আলোচনা করছি, এটা কিন্তু রাসূলের মিলাদ নিয়ে। কি নিয়ে বলেন? রাসূলের মিলাদ নিয়ে আলোচনা শেষ করে এখন সিরাতের ভিতরে ঢুকেছি। রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যা কিছু আমাদের জন্য নিয়ে আসেন এটাকে বলা হয় সিরাত। এই সিরাতটা আমাদের মানতে হবে, মিলাদ সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হলো জানা, একটা হলো মানা। আর এই বর্তমানে আশিক রাসূল দাবি করে ঠিক, তারা মিলাদ থেকে মনে করে এটাই মানতে হবে, কেক কাটতে হবে, খাইতে হবে, সারা বছর নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিছুই দরকার নাই, শুধু কেক কাটলেই জান্নাত। অথচ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি সত্যিকারের আশিক রাসূল হও তাহলে এক নম্বরে প্রত্যেকদিন সোমবার তুমি রোজা রাখো, কারণ বিশ্বনবী রোজা রাখতেন। তুমি রোজা রাখবা না, শুধু কেক কাটবা, মনে করতে এটা বন্ধনী ছাড়া আর কিছুই না। দুই নম্বরে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, আপনিও রোজা রাখবেন। তিন নম্বরে বিশ্বনবীকে যদি ভালোবাসতে হয়, বিশ্বনবীর জন্মে যদি খুশি হতে হয়, তাহলে আপনার মুখে দাড়ি থাকতে হবে, আপনার মাথায় টুপি থাকতে হবে, শরীরে রাসূলের পোশাক থাকতে হবে। এইগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে মনে করবো আপনি আশিক রাসূল। আর এইগুলো বাদ দিয়ে যদি শুধু কেক কাটেন, মনে করতে হবে আশিকে শয়তান ছাড়া কিছুই না। আপনি শুধু কেক কাটবেন আর মনে করবেন না আশিক রাসূল। নামাজ নাই, রোজা নাই। আপনি দেখেন এই যারা ফেসবুক চালান দেখতে পারবেন আজকাল শুরু হয়ে যাবে মিটিং মিছিল, যে কয়টা আছে একটার মুখে দাড়ি নাই, পায়জামা একটা পরে সব টাক মুখে বাড়াই চলে যায়, একটু বাড়াই চলে যাবে। তো আছে যে ওই অংশে জাহান্নামে যাবে, যা পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে। এটা রাসূলের হাদিস। অথচ তারা রাসূলকে ভালোবাসে, টাকুর নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, সাদা একটা পোশাক পরে গেলে মোটামুটি মিটিং মিছিল করে, কিন্তু আশিক রাসূল। নামাজও ঠিক মতন পড়ে না, এই মিটিং মিছিল বাদ দিয়া ঈশা নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, কারণ সারা রাত আকাম করতে হবে, নামাজ চাপার অত সে আশিক রাসূল। দেখেন আমরা যেটা করতেছি এটা বেদাত। এটা কি বিদআত? আল্লাহ বিশ্বয় বলেন যে ওমা আতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ নবী বিশ্বয় যা নিয়ে আসেন তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফানতাহু, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তা আল্লাহ নবী নিয়েছেন যতটুকু এতটুকু তুমি মানে বাড়াবাড়ি তুমি করতে যাও না। বেশি আশেক দেখাইতে গেলে আমাদের ইবাদত হবে না। আপনি বললেন বিশ্বনবীকে ভালোবাসি একটু বেশি বেশি করে, সমস্যা কি? তাহলে আল্লাহকে ভালোবাসি না সবাই, কাজ করেন, ফজরে 2 রাকাত করেন, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, ফজরে 2 পড়েন, ফজরে 4 রাকাত করেন, নামাজ হবে? কথা বলে নামাজ হবে? ফজরে ফরজ 2 রাকাতের জায়গায়
4 রাকাত নামাজ পড়লে নামাজ হবে? কেন নামাজ হবে না? আপনি তো আল্লাহকে ভালোবাসছেন, 2 রাকাত বেশি পড়তেন, কেন নামাজ হবে না? বলা হয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণার বাইরে। মা আতাকুম রাসূল ফাকুযু, রাসূল নিয়েছেন 2 রাকাত দিয়ে, আমাদের 2 রাকাত করতে হবে, এর বাইরে করা যাবে না। কারণ ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা ছাড়া যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর তাদের উম্মাহ আর ভালো নাই, ভালো লাগে না, শুধু শরম বিদায় আর শুধু হায় বিকাশ করে। একজন মুরব্বী এসে বলল, আরে তোমরা ইব্রাহিমের বিরহ কথা বুঝতে পারো না, আমি একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিই। এই বলে তিনি একটা ইব্রাহিমের মূর্তি অঙ্কন করলেন, একটা ছবি অঙ্কন কইরা সুন্দরভাবে ঘরে টানাইলেন। সকলকে বললেন তোমরা তার ছবি দেখবা, মনে করবা ইব্রাহিম তোমার সামনে। এইভাবে প্রথম জেনারেশন চলে গেল। দ্বিতীয় জেনারেশন চিন্তা করলো, আমার বাপ দাদার টাকা ছিল না, তাই আমার বাপ দাদার মূর্তি বানাইতে পারে না, ভাস্কর্য তৈরি করতে পারে না, শুধু একটা ছবি টানাইয়া ইবাদত করছে। তার আবার ভাস্কর্য তৈরি করলো, ভাস্কর্য মূর্তি তৈরি করে তার কাছে সম্মান করতো, মাঝে মাঝে সেজদাও তারা করতো। এই জেনারেশনও মূর্তি পূজায় লিপ্ত হয় নাই। তারপরে জেনারেশন চিন্তা করলো, আমার বাপ দাদারা মূর্তির পায়ে কেন সেজদা দেয়, মনে হয় ইনি আমাদের খোদা। এই বলে তারপরে জেনারেশন আমার খোদা বলে সেজদা করা শুরু করলো। এরপর থেকে এই যে ব্রাহ্মণ মূর্তিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আসছে। এই যে ব্রাহ্মণ কয় না, ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ এই যে মূর্তিটা আছে, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাস্কর্যের মাধ্যমে আস্তে আস্তে আসছে। দেখেন, এটা ছিল বেশি ভক্তি চোরের লক্ষণ।